বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলু ভর্তা করব, তাই জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম। সাথে ধনিয়া পাতাও ভর্তা করব, আলু ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নিয়েছি আলু আর নিয়েছি ধনিয়া পাতা ভর্তা করার জন্য। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজ মরিচ ভেজে তুলে রাখলাম, দিয়ে দিলাম আলু, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ করে সাইডে তুলে রেখেছি। প্রথমে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতাটা প্রথম ভর্তা করব, তারপরে আলু ভর্তা করব। দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ আর লবণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল। হাত দিয়ে ডলে ভর্তাটা করব। ভালোভাবে লবণ, পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে মেখে নিচ্ছি। ধনিয়া পাতা ভর্তা অলমোস্ট ডান। এই ছোট্ট পেয়ালাতে তুলে দিচ্ছি। এখন আলু ভর্তা করব। ওই প্লেটে আমি আলু নিয়ে নিলাম, সিদ্ধ করা আলু। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ একসাথে ম্যাশ করে দিয়েছিলাম। আলু ভর্তার পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল 2 রকমের ভর্তা, আলু ভর্তা আর ধনেপাতা ভর্তা। ওই প্লেটে একটু ভাত নিয়ে নিলাম, ভর্তা নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।